কালকে প্ল্যানিং করেছিল আইএসএফের নেতারা, চোরেরা, যে বাহারুলকে কালকে অ্যাটাক করা হবে। আমার কানে খবর এসেছিল, আমি ছিলাম বাইরে, আমার কানে খবর এসেছিল। তা আইএসএফের কিছু নেতা আছে, শামীম, সোবান, আসপার, আরও কিছু কিছু নেতা আছে, নামগুলো একটু মনে করে দে রে। আজকে এরকম তারা ছুরি, শামীম নিয়ে এসে ট্যাগে করে ছুরি নিয়ে এসে বাহারুলকে মার্ডার করতে গিয়েছিল প্ল্যানিং। তা আমার এই ভাইপো না থাকলে আমার দাদাটা হয়তো আজকে নাই থাকতো, মার্ডার হয়ে যেত। মারধর করে পুরো ফ্র্যাকচার করে দিয়েছে, হসপিটালে ভর্তি। থানায় গিয়েছিল, থানা থেকে হসপিটাল করেছে। এখন লাইন খুব সিরিয়াস চলছে ওর, ঠিক আছে। আসপার ছিল, আসপার হচ্ছে মেন নেতৃত্ব আইএসএফের, শামীম হচ্ছে চোর নেতৃত্ব। তোমার দাদা তো তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অবশ্যই। ওকে কেন মারতে যাবে? ওই তো আইএসএফ এখানে নতুন একটা ক্যান্ডিডেট করে অফিস করেছে, ক্লাব দখল করবে, টিএমসির ক্লাব দখল করবে। আচ্ছা, সেই জন্য এসে তালা মেরে দিয়ে গেছে। শামীম, আসপার, সোবান সবাই ছিল। তৃণমূলের অফিসে তালা মেরে দিয়েছে। হ্যাঁ, ক্লাবে তালা মেরে দিয়েছে। আর বাহারুলকে প্ল্যানিং মার্ডার করতে গিয়ে এটা তৃণমূলের ক্লাব, তৃণমূলের ক্লাব আইএসএফটা দখল করতে এসেছিল, দখলও করেছে বলে তালা মেরে দিয়ে গিয়েছে। বাহারুল অবজেকশন করেছে বলে বাহারুলকে ফেলে 4-5 জন মিলে ট্রাই করেছে। ওবি ছুরিও বার করেছিল শামীম, পেটে পুরো দেবে বলে। আমার এই ভাইপো বাঁচিয়েছে, এই ভাইপো বাঁচিয়েছে আমাকে, আমার দাদাকে। আইএসএফের এখন পাওয়ার চালাচ্ছে মন দেখাচ্ছে যে আমরা আইএসএফের পাওয়ারে এসেছি। তা আমরা আইএসএফের পাওয়ারে এসে ক্লাবটাকে আমরা দখল করছি। নওশাদ সিদ্দিকী জড়িত আছে এতে। থানায় গিয়েছে, থানা থেকে এখন মেডিকেল করেছে। এখন আমরা চাই যে আসামিদের কড়ক ছায়া চাই আমরা। তোমার নাম? আমার নাম আনোয়ারুল ইসলাম সর্দার। তুমি কি? আমি যে মার খেয়েছে তার ভাই। আমাকে ধরে 8 দিন চাঁদ আসলে পুরো প্রায় ভালো লাইটিং হয়েছে। सूरज बेरो আমার ছেলে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমার ছেলেকে ডেকে ওরা ওই রকম 4 জনে মিলে খুব মারধর করে ঠোঁট ফাটিয়ে দিয়েছে, কি দাঁত ভেঙে দিয়েছে। ওইখানের ছেলেরা শামীম, আনার আর কে আসফার। আমার ছেলে দৌড়ে এসে বলে, মা গো আমার দেখো আমার কি করেছে, আমার ছেলের রক্ত, আমি তো জানি না এরম হবে, আমি রক্ত মুছে সেটাও ফেলে দিয়ে আনো। আর এখন কোথায় আছে আমি জানি না, কিচ্ছু কেরাম আছে তাও জানি না। আমি একাই চেয়ে বসে আছি। তার নাম বাহারুল সর্দার।
সে কি হয় আপনার? আমার বড় ছেলে তো। উনি কি কোনো পার্টি পক্ষ থেকে? হ্যাঁ, এই সদস্য নাকি টাকা হয়েছে, আর ক্লাবেরও সেক্রেটারি আছে, যার জন্য সব হিংসা। আপনার নাম? আমার নাম করিমন্নেসা। এটা কোন জায়গা? এটা মুন্সিডাঙ্গা সর্দারপাড়া। আমরা তো জনসাধারণ, এরা এই আইএসএফ করেন নতুন করে। আচ্ছা ওরা এসে এই ক্লাব দখল করতে এসেছিল, আচ্ছা এসে তালা ফালা মেরেছে। একটা তালা ছিল, তালা ভেঙেছে, আচ্ছা সে ভেঙে আর একটা তালা মেরে দিয়েছে। আচ্ছা এই নিয়ে ঝামেলা হয়েছে একটা। আচ্ছা কাদের সঙ্গে কাদের ঝামেলাটা হয়েছে? এ নওশাদ সিদ্দিকের গুন্ডা এরা। আচ্ছা এটা সব নওশাদ সিদ্দিকি পুষে রেখেছে গুন্ডাগুলো। আর যে সেক্রেটারি আহত সে তো সে হাসপাতালে এখন ভর্তি আছে। সে তো এই অঞ্চলের হ্যাঁ, এ পঞ্চায়েত মেম্বার কোন দলে? টিএমসি, কি নাম? বাহারুল সর্দার। আচ্ছা এটা কখন হয়েছে? এটা হয়েছে 12টার সময়। আচ্ছা ওরা কি এই ক্লাবটা দখল করতে এসেছিল? দখল বলতে কি, ওরা দখলই হিসাবে দখলই করতে এসছে। আচ্ছা তালা মারা মানে কি দখলই করা। এটা কি ঠিক একটা ক্লাব? সে তো জানি, সাধারণ মানুষ আছে এখানে, ভালোভাবে চলছে, কাজকর্মে আছে, এরা এটা ঝামেলা চায়। এটা এই নওশাদ সিদ্দির গুন্ডা, এরা ঝামেলা সব জায়গায় চায়। আপনার এলাকা শান্তিপ্রিয় এলাকা। বহু শান্তি, এই 12 বছর হয়ে গেছে, কোনো ঝামেলা হয়নি। আচ্ছা এই নওশাদ সিদ্দিকি এসছে মানে ঝামেলা আরম্ভ। আচ্ছা আচ্ছা একই পার্টি না? হ্যাঁ, একই, বলছি একই ওই পাটটা আলাদা। বলছি এই ক্লাবে তৃণমূল আইএসএফ সবাই থাকে তো? না, এসব থাকে না, শুধু তৃণমূলে ক্লাব। শুধু তৃণমূলের ক্লাব? হ্যাঁ, এটা তৃণমূলে ক্লাব। তার জন্য আইএসএফ দখল করতে? হ্যাঁ, আপনারা এখন কি চাইছেন? যে তালা মেরেছে, আহত করেছে? আমরা চাইছি যে শান্তিভাবে থাকুক, তালা খুলে যাক, ওরা যেখানে জায়গা পার্টি করতে ওখানেই করুক, আর এই ক্লাব যেভাবে আছে সেভাবেই থাকুক। আপনার নাম? আমার নাম নাসিম সর্দার।